এই বাড়িতে আইবুড়ো ভাত খেতে আসছো নাকি সন্দীপকে দেখতে আসছো? খুব মিস করছো ওকে? আরে বুঝি বুঝি, গায়ের জ্বালাটা না আমি ভালো করে বুঝি। তোমার যা চরিত্র, সত্যি প্রেমে বাঁধিয়ে রাখার মতো। চুপ করো একদম। আর একটা কথাও তুমি বলবে না। আমি তো তোমাদের কাছে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার নিজের মা বাবার কাছে। আর শোনো, তুমি তো ওই বাড়ির কেউ নও। আমার বাবা আমাকে নেমন্তন্ন করেছে। ভুলেও এ বাড়িতে এসো না কিন্তু, অনেক বড় বিপদ হয়ে যাবে তোমাদের। কথাটা মনে রেখো। কাকে ফোন করেছিলে? টাপুরকে। কেন ফোন করেছিলে? টেল মি ওয়াই। তোমাকে একটা ভালো খবর দিই। কি? টাপুর আসছে এই বাড়িতে। টাপুর? হ্যাঁ, তোমার বৌদি মানে টুপুর তাকে নেমন্তন্ন করেছে এই বাড়িতে পাত পেরে আইবুড়ো ভাত খাওয়াবে বলে। তোমায় কতটা নিচু করবে বুঝতে পারছো? যে মেয়ে তোমার ছেড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিল অন্য পুরুষের কাছে, তাকে এই বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে? ছি, লজ্জাও করে না। তোমরাও যেমন নির্লজ্জ, টাপুরে তেমন নির্লজ্জ। টাপুর আসছে এই বাড়িতে। যে মেয়ে তোমার ছেড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিল অন্য পুরুষের কাছে, তাকে এই বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে? তোমরাও যেমন নির্লজ্জ, টাপুরও তেমন নির্লজ্জ। একদমই তাই। ভাইফোঁটার ভাইকে জামাই ষষ্ঠীর জামাইকেও অত ভালো করে খাওয়াবে না যত ভালো করে আজ রণজয় রয়কে খাওয়ানো হবে। দুপুর আজ আমি নিজে হাতে বাজার করব। বাজারে যত ভালো ভালো জিনিস সব কিনে নিয়ে আসবো। ইলিশ মাছ, কাতলা মাছ, চিতল মাছ, রুই মাছ, তারপরে বড় বড় মিষ্টি, মাংস, আর বলো নাকি কি হয় 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই সমস্ত তুমি নিজের হাতে দেবে ওই রণজয় রয়কে। সে তো না হয় দেবো পায়েলদি, কিন্তু তার আগে তুমি একবার পিসিকে বোঝাও। উনি কিন্তু গো ধরে বসে আছেন, মিচিমিচি রাগ করছেন। পুর ওগুলো তুমি আমার উপর ছেড়ে দাও না, এইরকম ভাবে রাজি করিয়ে দেবো। দেখো না কি সিনটা আমি ক্রিয়েট করি। একসঙ্গে যদি ওই রণজয় রয়, টাপুর আর আমাদের স্যান্ডিকে খাওয়াতে না বসাই, তাহলে কি বলছো কি তুমি পায়েলদি? টুপুর ইনোসেন্ট গার্ল এখনো বোঝনি? ওদের জীবনে যেটুকু সুখ বাকি আছে না, ওইটুকু সুখও যদি আমি ছাড়খাড় করে দিতে না পারি, তাহলে আমার নাম পায়েল না। হ্যাঁ, কিন্তু ওরা আসবে তো? ডেফিনেটলি আসবে না, মানে 100 বার আসবে। আসল কথা কি জানো টুপুর? মেয়েদের বিয়ে করার বড় লোভ, আর তার থেকেও বড় লোভ বাবা মা। বাবা মা যখন ডেকেছে তখন তখন তোদের আসতেই হবে, আসবেই ওরা। কি হলো, কি ভাবছো? হ্যাঁ, ভাবছি যে এইভাবে হঠাৎ করে ওই বাড়িতে আবার যাওয়া ঠিক হচ্ছে কিনা। আমরা তো বিনা নিমন্ত্রণে যাচ্ছি না, টুকু নিজে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। মানছি টাপুর, কিন্তু তুমি তো তোমার বোনকে চেনো। তুমি যে মেরুতে থাকো ঠিক তার উল্টো মেরুতে থাকে। ওর কি উদ্দেশ্য যে আমাকে এরকম ভাবে ঘটা করে বাড়িতে ডেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে? দেখো, শুধু টুকুর তো চাইছে না, আমার মা বাবাও তো চাইছেন যে আমরা যাই ওখানে গিয়ে আইবুড়ো ভাত খাই। ওই দেখো, মুখ গোমরা করে আছো তো?
আমার কিন্তু একদম ভালো লাগছে না। ওকে, আই এম সরি। আই এম সরি টাপুর। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি তোমায় ভালোবাসি টাপুর। তোমার জন্য আমি সব কিছু সহ্য করতে পারি। And I mean it. কিরে দেখ, শ্বশুরমশাই লাগছে তো? আরে বাবা, রণজয় রায়ের শ্বশুরমশাই, ওই রকম ধনী বিত্তশালী পরিবারের ছেলে, তার শ্বশুরমশাই হতে গেলে তো একটু সাজগোজ করতেই হবে বল। চেহারাটাকে তো মানানসই করে তুলতে হবে। হ্যাঁ, পকেটের টাকা নেই, তাতে কি হয়েছে, মনটাই তো আসল রাজা বল। কি ব্যাপার, এত সাজগোজ? না, ওই মেয়ে জামাই আসছে তো। বাবা, গাছে না উঠতেই এক কাঁদে। টাকা পয়সার কি মহিমা, বিয়ে না হতেই জামাই হয়ে গেল। কি? হ্যাঁ বাবা, আমি যতক্ষণ না বলবো তুমি ততক্ষণ এই ঘর থেকে বেরোবে না, কেমন? আমি ঘর থেকে? কি বলছিস বলতো তুই? আইবুড়ো ভাত খাওয়ার সময় আমি, তোর মা, কেউ বেরোবো না ঘর থেকে? একদম তাই বাবা। আজকে টাপুরকে আইবুড়ো ভাত খাবো তো আমি, ওর বোন। কি করতে চাইছো বলো তো তোমরা? কিছুই না আঙ্কেল, আমাদের বাড়িতে ওই রণজয় রায় আর টাপুরকে একটু বিশেষভাবে সমাদর করতে চাইছে, এইটুকুই। টাপু দিদিমণি আর টাপু দিদিমণি বর এসে গেছে। তুমি দিচ্ছে কি? নিশ্চয়ই টুপুরের কাণ্ড হবে। আরে আসুন আসুন। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমাকে আগে বরণ করতে হবে না তোমাদের? আমার হবু জামাইবাবুর এ বাড়িতে প্রথম আগমন, তাকে তো বরণ করতে হবে, আর আমার দিদিকেও তো বরণ করতে হবে। আমার আইবুড়ো ভাতে বরণ করবি? এটা এবারের নিয়ম।